সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আমরা তাহলে কালপুরুষের রাশিচক্রের অষ্টম ভাব বৃশ্চিক নিয়ে একটু আলোচনা শুরু করেছি, কারণ বর্তমানে বৃশ্চিক রাশির উপর রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি এবং আসন্ন 1 মে থেকে বৃহস্পতির দৃষ্টিও সেখানে পড়বে। এবং যেটা গত ভিডিওতে আমরা আলোচনা করেছি যে 8th হাউস অফ দ্য হরোস্কোপ এমন একটা 30 ডিগ্রির ক্ষেত্র যেটা প্রতি মুহূর্তে জাগ্রত থাকে, উইচ ইজ ওয়ার্কিং এভরি মোমেন্ট, উইচ ইজ টিকিং, ক্লক ইজ টিকিং, কাউন্টডাউন কন্টিনিউয়াস চলছে। এবং এটা আমাদের এক কথায় হাউস অফ ডেথ, তার সঙ্গে হাউস অফ ট্রান্সফরমেশন, হাউস অফ গেইনস, হাউস অফ স্ক্যান্ডেলস, হাউস অফ রিজুভিনেশন, ট্রান্সফরমেশন, এসব তো আছেই। তো এই যে ডেথের ফ্যাক্টরটা, মৃত্যুর যে জায়গাটা, যেটা সবসময় যে লাইফের এন্ডিং না, যে কোনো বিষয়ের যে সমাপ্তি, যে এক্সপায়ারি ডেট, যে মেয়াদ, সেই জায়গাটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, অথচ সেইটা আমাদের 100% অ্যাকসেপ্ট করতে হবে। জীবনের প্রতিটা বিষয় পরিবর্তনশীল, ট্রানজিয়েন্ট। তো আমরা মির্জা গালিবকে অবলম্বন করে আলোচনা করছিলাম, কারণ মির্জা গালিবের তিরোধান দিবস গত 15ই ফেব্রুয়ারি উদযাপন হয়েছে। সেখানে কিছু বিশেষ উল্লেখ হয় তার রচনার, সেই রচনা থেকে আমার কিছু প্রেরণা লাভ হয় এবং তার বেসিসেই, তার ভিত্তিতেই কিন্তু আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য উপস্থাপনা করছি। তো গালিব এক জায়গায় বলছেন, न था कुछ तो खुदा था, कुछ न होते तो खुदा होते, डुबोया मुझको होने ने, न होता मैं तो क्या होता। न था कुछ तो खुदा थे, कुछ न होते तो खुदा होते, डुबोया मुझको होने ने, न होता मैं तो क्या होता। টিপিক্যাল বৃশ্চিকের চন্দ্রের যে টার্ময়েল, বৃশ্চিকের নিচস্থ চন্দ্রের যে জ্বালা যন্ত্রণা, তার কিন্তু অভিব্যক্তি এই গালিবের রচনার মধ্যে। যে আমার সব সমস্যার যে মূল, সেটা হচ্ছে কিছু হওয়া, কিছু টু বিকাম সামথিং। ডুবোয়া মুঝকো হোনে নে। আমার জন্মের আগে, বিফোর আমার এই শরীর ধারণের আগে, যখন আমি আত্মাস্বরূপ ছিলাম, না থা কুছ তো খুদা থে, তখন তো আমি ঈশ্বরের সঙ্গেই, পরমাত্মার সঙ্গেই একটা কানেকশানে ছিলাম, যখন আমি জীবাত্মা, কিন্তু শরীর ধারণ করিনি। কুছ না হতে তো খুদা হতে, আমার যদি জন্ম না হতো তাহলে আমি ওই আত্মাস্বরূপেই বিচরণ করতাম। ডুবোয়া মুঝকো হোনে নে, আমার এই যে হওয়ার যে এই যে এমবডিমেন্ট, এই যে জন্মটা, এই যে একজন হলাম, আমি তারা সেন, তিসমার খান, আই এম সামবডি, এটাই আমাকে ডোবালো, এটাই আমার কাল হলো। না হতা मैं तो क्या होता, আমি যদি না হতাম, আমার যদি জন্ম না হতো তাহলে কী হতো, কোন সা পাহাড় টুট পড়তা, আমার এক্সিস্টেন্সের ভ্যালুটা কী। এই প্রশ্নগুলো বৃশ্চিকে অষ্টমভাবে ডিপ, গভীরের যে দর্শন, গভীরের যে অকাল্ট কোয়েশ্চেন্স, মনের গভীরে যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোই কিন্তু মির্জা গালিব করছেন। এবং ওনার এই, যেটা আপনাদের আগের ভিডিওতেও বললাম, যে ওনার তিরোধান দিবস যে উদযাপন হচ্ছিল, তাতে ওনার এই রচনাগুলো উল্লেখ হওয়াতে আমার এই গুরুকৃপা বলুন, ইষ্টকৃপা বলুন, অবশ্যই তাদের কৃপাতেই এই চিন্তাভাবনাগুলো আসে মনে, এবং আমি স্থির করি যে আপনাদের সঙ্গে ভিডিও উপস্থাপনা করব। তো এই যে মঙ্গলের, চন্দ্রের যে ইগো, যে আই অ্যাম সামবডি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশিরা রিলেট করতে পারবেন। তারা তাদের আইনেসকে, এক্সিস্টেন্সকে ত্যাগ করতে পারে না। এই যে কীর্তি, যশ, আই অ্যাম
বিশেষভাবে অসুবিধাজনক হয়ে যায়। এবং চন্দ্র ওইখানেই নিচস্থ, কারণ চন্দ্রকে নিজের আইডেন্টিটিকে ত্যাগ করতে হবে, আইনেসকে ছাড়তে হবে। যক্ষ যুধিষ্ঠির সংবাদে যে 33 নম্বর, সম্ভবত 33 নম্বর প্রশ্ন ছিল, সেই 33 নম্বর প্রশ্নে যক্ষ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন যে জগৎ সংসারের সবচেয়ে আশ্চর্য বিষয় কী। যুধিষ্ঠির বলেছিলেন যে প্রতি মুহূর্তে মানুষ দেখছে মৃত্যু ঘটছে, তবুও সে মৃত্যুকে স্বীকার করতে চায় না, মৃত্যুকে সে জয় করতে চায়। এবার মৃত্যুকে জয় করার দৃষ্টান্তও আছে আমাদের শাস্ত্রে, আমাদের ইতিহাসে। সাবিত্রী মৃত্যুকে জয় করেছে, মার্কণ্ডেয় ঋষি মৃত্যুকে জয় করেছে, কিন্তু তার জন্য সেই সাধনাটা প্রয়োজন, সেই প্রক্রিয়াটা, সেই এনগেজমেন্টটা প্রয়োজন, সেই তপস্যাটা প্রয়োজন। আদারওয়াইজ যক্ষ যুধিষ্ঠির সংবাদে আমরা যে সত্যটাকে পাই যে প্রতি মুহূর্তে যে বিষয়টা ঘটছে, সেই প্রতি মুহূর্তের বাস্তবকে মানুষের অস্বীকার করাটাই সবচেয়ে আশ্চর্য বিষয়। এবং এই উত্তর দেওয়া সত্ত্বেও স্বয়ং যুধিষ্ঠির নিজে একদিন তার দরবারে এক ভিখিরির আশাতে সে ভিখিরিকে বলেন, তিনি কোনো ব্যস্ততায় ব্যস্ত ছিলেন, যে ভাই কাল এসো, তোমাকে দুগুণ, আজকে যা দিতাম তার চেয়ে 2 গুণ বেশি তোমাকে দান দিয়ে আমি তুষ্ট করব, তুমি চিন্তা করো না। তো সে ভিখিরি যখন বেরিয়ে যাচ্ছে তখন ভীম একেবারে উৎসব শুরু করে দেয়, যে কী হলো, সবাই প্রশ্ন করছে আপনি এরকম সেলিব্রেট করা শুরু করলেন কেন? বলে কারণ যুধিষ্ঠির তো মৃত্যুকে জয় করেছেন। তিনি ভিখিরিকে বললেন যে তুমি কালকে এসো, কালকে তোমাকে দ্বিগুণ দান দেব। অর্থাৎ উনি এটা স্থিরভাবে জানেন, নিশ্চিত জানেন যে কালকে ভিখিরি আসা অবধি ওনার মৃত্যু হবে না, যমরাজ আসবেন না। তো এটা তো মৃত্যুকে উনি জয় করেছেন, এটা তো অবশ্যই একটা সেলিব্রেট করার বিষয়, উৎসবের বিষয়। তো যুধিষ্ঠিরের মতো ব্যক্তিত্বও কিন্তু এই সত্যকে একটা সময়ের জন্য, কিছুক্ষণের জন্য তিনি সেটাকে অস্বীকার করেন। তো এই যে মৃত্যুর বিষয়টা, এই যে সব কিছুকে ছাড়তে হবে, এভরিথিং হ্যাজ টু গো। আমাদের শৈশবে আমরা যে ছিলাম, তারপর কৈশোরে আমরা যে ছিলাম, এই প্রত্যেকটা পার্সোনালিটি কিন্তু চলে গেছে। এবং আশ্চর্য বিষয় এইটাই যে আমরা যে সমস্ত বিষয়কে ত্যাগ করেছি, যে সমস্ত বিষয়কে আমরা আর অনুধাবন করি না, যে সমস্ত বিষয় আমাদের কাছে আর আকর্ষণীয় নয়, সেগুলোকে আমরা আমাদের চিন্তাভাবনার মধ্যে আনি না। আমরা ভাবি না যে কত জিনিস আমাদের একটা সময়, কত বিষয় একটা সময় আমাদের একেবারে সাংঘাতিক মোহর কারণ ছিল, সাংঘাতিক আকর্ষণের কারণ ছিল, আজকে একদম নেই। আজকে সেই জিনিস আমার বিপরীত রিপালশনের কারণ হয়েছে, অনীহার কারণ হয়েছে। মির্জা গালিব লিখছেন, হাজারো ख्वाहिशें ऐसी कि हर ख्वाहिश पे दम निकले, हजारों ख्वाहिशें ऐसी कि हर ख्वाहिश पे दम निकले। এত মনের কামনা বাসনা, অসংখ্য অসংখ্য শত সহস্র কোটি কামনা বাসনার বীজ, এবং প্রত্যেকটা কামনা বাসনার জন্য একবার প্রাণ বেরিয়ে যাচ্ছে, হাহাকার চলছে। हजारों ख्वाहिशें ऐसी कि हर ख्वाहिश पे दम निकले, बहुत निकले मेरी अरमा लेकिन फिर भी कम निकले।
बहुत निकले मेरी अरमा फिर भी कम निकले। যে একটা সময় যখন কিছু বিষয়ের জন্য আমি পাগল, তার জন্য দম নিকলে মানে আমার প্রাণ দিতে আমি রাজি কিছু জিনিসের জন্য, সেইটা পরবর্তীকালে আর তার কোনো ভ্যালু নেই আমার কাছে। এবং সবসময় আমার মনে হচ্ছে যে আমার যা কিছু হলো সেটা কম হলো, কম নিকলে। এটা হচ্ছে চন্দ্রমা, চাঁদের যে, মুনের যে কোয়ালিটি, যে প্রতি মুহূর্তে আপনাকে আমাকে সে কামনা বাসনায় জর্জরিত করে রাখবে, কারণ তার মধ্যেই সমস্ত কর্মের ভাণ্ডার আছে। এবং যখন যে জিনিসের প্রতি আকর্ষণ হবে, মোহ হবে, সেটা একটা তুমুল আকার ধারণ করবে, এটা সকলের উপলব্ধির মধ্যে আছে। যে কারণে অর্জুন যখন জ্ঞান লাভ করলেন, শ্রীকৃষ্ণর বিশ্বরূপ দর্শন করে, তখন তিনি কি বললেন? নষ্ট মোহ। ওই যে মোহ অসম্ভব একটা আকর্ষণ, একটা অবসেশন, যে বিষয় ছাড়া আপনি বাঁচবেনই না আজকে, সেই বিষয়ে, যে বিষয় আজকে আপনার লাইফ লাইন হয়ে আছে, সেই বিষয় কালকে আপনার হেট্রেড, ঘেন্নার কারণ হবে, আপনি ফিরেও তাকাবেন না। মনের এইরকমই কারকতা, প্রক্রিয়া, অ্যাক্টিভিটি। তবু ওই বৃশ্চিকে ওই যে অবসেশনটা, এই যে চাঁদের যে অবসেশনটা, যে রোহিণী নক্ষত্রের সঙ্গে চন্দ্রর যে অবসেশন, যে কারণে দক্ষ প্রজাপতি তাকে অভিশাপ দিল, যে অভিশাপের পর থেকে তার কলা পরিবর্তন হয়, তার ক্ষয় শুরু হলো। তার আগে পূর্ণচন্দ্র ছিল, তার যে ক্ষয়টা শুরু হলো, সেই ক্ষয়ের কারণ কিন্তু ওই মোহ, যে হর খ্বাহিশ পে দম নিকলে। তো এই মোহর জায়গাটা কিন্তু প্রচণ্ডভাবে বৃশ্চিকের একটা বিষয়। এবং এই বৃশ্চিকের যে মোহর যে জায়গাটা, এই মোহর বিষয়টাকে আমরা রিয়েলাইজ করি, আমাদের একটা উপলব্ধি আছে, তবু আমরা সেটাকে হ্যান্ডেল করতে পারি না, সেটাকে ট্রিটমেন্ট করতে পারি না, সেটাকে ওভাররাইড করতে পারি না, সেটার আমরা ঊর্ধ্বে উঠতে পারি না। মোহ এতটাই বলবান একটা ফোর্স, একটা শক্তি, মায়ার এতটাই তার একটা প্রভাবশালী অবস্থান। তো এই বৃশ্চিকের এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যে কারণে এই মুহূর্তে যখন রাহু বৃশ্চিকে দৃষ্টি প্রদান করছে, রাহু কিন্তু মোহ বৃদ্ধি করছে, আর কাউন্টার করছে শনির দৃষ্টি, যে শনি সেখানে কর্মকে দেখছে, শনি সেখানে আমাদের ওয়ার্ন করছে, সেখানে আমাদের শনি একটা গাইডেন্স দিচ্ছে, মার্গদর্শন করাচ্ছে। তমাশায়ে এহলে করম দেখতে হ্যাঁ, শনি এখানে তমাশায়ে এহলে করম দেখছে, আর রাহু সেখানে আমাদের বিক্ষিপ্ত করছে। এবার বৃহস্পতির এন্ট্রি হলে 1 মে, বৃহস্পতি সেখানে বৃশ্চিকের সমস্ত বিষয়কে বৃদ্ধি করাবে, এক্সপ্যান্ড করাবে, এক্সপ্যানশন দেবে, বিস্তার হবে। সেখানে আপনার আমার মোহ বিস্তার হতে পারে, আবার আপনার আমার সংযমটাও বিস্তার হতে পারে। কোনটা বিস্তার হবে সেটা হরস্কোপের উপর অবশ্যই নির্ভর করছে, সেটা আমার নিজস্ব চেতনার উপর, আমার নিজস্ব নির্বাচনের উপরও নির্ভর করছে। কিন্তু এই সময়,
এই যে দ্য টাইমস উই আর গোয়িং থ্রু, এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই সময়ে এই রাহুর একরকম অ্যাকশন, শনির একরকম অ্যাকশন, 1 মে অবধি বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আমাদের যে দোষ ত্রুটি, যেটা গত ভিডিওতে আলোচনা করেছিলাম, যেটাকে প্রতি মুহূর্তে আমরা লুকোবার চেষ্টা করি, আগামী ভিডিওতে আমরা ওই দোষ ত্রুটি নিয়ে এবং বৃশ্চিক রাশি নিয়ে আরও কিছু বিস্তারিত আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।